সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, সকাল না একদিন হচ্ছে, ওরকম রোদ উঠছে বৃষ্টি পড়ছে। আজকে একদম সকাল থেকে হচ্ছে, একটুও থামেনি, এমন টিপ টিপ করে হতেই আছে। তার মাঝেই কাজকর্ম, মিনের পড়াশোনা হলো, বাদ বাকি কাজগুলো করছি। এখন কুলেখাড়া শাক আমাদের ভালোই হয়েছে, কুলেখাড়া শাকগুলো তুলে নিচ্ছি। ঢেঁড়সগুলো আছে তো কয়েকটা, না তুললে কিন্তু বুড়ো হবে। বৃষ্টি হচ্ছে না, আসা হবে না। তুলতে এসেছিলাম তো, এই শলা কচুগুলো ফুল হয়েছে, বেশ মোটা মোটা, খেতে তো বেশ ভালো লাগে, ওইগুলো তুলতে এসেছিলাম। তারপরে ঢেঁড়স এমন একটা সবজি, প্রায় প্রত্যেক দিন তুললে তবে কি নরম পাওয়া যায়, নাহলে দু একদিন চলে গেলে তো বুড়ো হয়ে যায়। আর বৃষ্টি বাদলার দিনে সবসময় আসাও সম্ভব হয় না, এই জন্য আসার পথে কয়েকটা উঠেছে, কিন্তু এক দুজনের মতো রান্নার হয়ে যাবে। তো সেগুলো একটু তুলে নিলাম, এবারে যাচ্ছি। কি লল লল দরকার নেই, চলে এসো। সামনের দিকে আছে, বেশ কটা পেয়ে যেত। সামনের দিকে চলে এসো। আমার হাতে না ধরতে পারছেন না ব্লেডটা ভেজে যদি ব্লেড লাগে টানে তো, টেনে তো তুললেই হয়ে যায়। ঠিক আছে। মাছ আছে না, এখানে দুটো আছে, তিনটে আছে। গাছগুলো ছিঁড়ে দিচ্ছে নাকি উঠবে না? হয় সেই একটা গাছ ভাসছে দেখি। ও ভাসুক থাকুক, এত আছে, যা হচ্ছে বুঝতো। এই যে এতগুলো হয়েছে। কচু গাছও আমাদের ওদিকটা আছে, তো সেগুলো একটু ডিপ হয়, এগুলো একটু হালকা যেন মনে হচ্ছে। আর কয়েকটা লতিও হয়ে আছে এত সুন্দর, তো দু একটা নিয়ে নিয়েছি, বেশি নিইনি। এখান থেকে ঢেঁড়সগুলো নিয়ে নিই। এই যে ঢেঁড়সগুলো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে। আমি এখনো বাঁচবো। হ্যাঁ বাঁচবে তো, সবাই মিলে বাঁচবো তো। আমি বাঁচা শুরু করি। আর আগের কয়েকটা আছে, নিয়ে আসি না। কুলফি গাছ। নমস্কার, কেমন আছেন? ভালো থাকুন, খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আমরা আছি আপাতত। আর এই সুস্মিতা এই সকাল সকাল এই জলে পড়ে একদম এই ফুলগুলো তুলে এনেছে, কচু ফুল। কি সুন্দর দেখতে না, খেতেও সেরকম ভালো, যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু খুবই ভালো।
আপনারাও খান নিশ্চয়ই, আমরা তো খুবই পছন্দ করি, খাই। আর এগুলো আবার কাটবো। এটা কেটে দিতে হয়, নাহলে গলা চুলকায়। এরকম কেটে দিয়ে এই ভেতরের এইগুলো বের করে দিলে এইগুলো খাওয়া হবে, আর এগুলো ফেলে দেবো। আমাদের এবছর কচুগুলো দারুণ হয়েছে, আমরা এদিকের ভাষায় সাউর বলি, সাউরগুলো দারুণ হয়েছে। আর সেই ফুল আর লতিও কি সুন্দর মোটা মোটা হয়েছে। এই যে এবছর লতিও মোটা মোটা লতি হয়েছে। এই যে এগুলো হবে পরপর, যখন আরো শীত পড়বে, জল কমে যাবে, আরো হবে। পরপর এইভাবে সবগুলো কেটে নেবো, ভেতরের এই ফুলগুলো বেটে এনে বের করে এটা দেবো। গোল গোল করে কাটবে না? কাটবো, দাঁড়ো, এই ফুলগুলো আগে বের করে দিই। ঠিক আছে। এই দাঁতিগুলো খাওয়া হবে? ডাঁটিগুলো? হ্যাঁ। হ্যাঁ, এগুলো খাওয়া হবে। 1 2 3 4 চারটে হয়েছে কাট। দিদা তাড়াতাড়ি, হুম, সবাইকে হাতাতে হবে, সবাইকে হাতাতে হবে। দিদা 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 তুমি ফার্স্ট হবে, তুমি সব। দিদা 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 4 5 6 ছয়টা হয়েছে। দিদা তুমি ফার্স্ট 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 ফার্স্ট। কচু ফুলগুলো আমার সব বেছে ভেতরের সব অংশটা বের করে দিয়েছি, দিয়ে এবার এই যে কাটা শুরু করে দিয়েছি। এই যে ভেতর থেকে বের করে দিয়েছি সবগুলো, দিয়ে এবার এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। হ্যাঁ এই যে আমি কাটছি। মুনকে আজকে ভাত মেখে দিয়েছি ওরমভাবে, যখন আমরাও প্রাইমারি স্কুলটা অতটা মনে নেই, হাই স্কুলটা মনে আছে, অনেকটা দূরেও ছিল হাই স্কুল, প্রায় আধ ঘন্টা কাছাকাছি আমাদের হেঁটে যেতে হতো। নৌকো ছিল না আমাদের, মানে আধ ঘন্টার বেশিও লাগতো অনেক সময়, বৃষ্টি বাদলার দিনে আর একটু বেশি সময় যেত। তখনই ওরকম হাঁটা সিস্টেম সব, তখন সাইকেল আমার ছিল না, আমাদের ভাইটাই কারো ছিল না। তো মা ওরকম করে মাখিয়ে দিত, সর্ষের তেল, নুন আর আলু একসঙ্গে ভাতের সঙ্গে মেখে দিত, সেইটাই খেতাম। আর 2টো ঢ্যাঁড়স দিয়েছি মুনকে, আর একটা ডিম সেদ্ধ দিয়েছি। আজকে ডাল টাল কিছু করতে পারিনি। কেরম যে মাছটা আজকে দরকার ছিল ওই মাছই পাওয়া গেছে, একদম রুই মাছ আর চিংড়ি মাছ। রুই মাছ দিয়ে কুলেখাড়া শাক তুলেছিলাম, ওই শাক দিয়ে ঝোল হবে। আর ওই কচু ফুল তোলা হয়েছে, কচু ফুল চিংড়ি মাছের একটা রান্না হবে। খুব সিম্পলভাবেই করব, সিম্পল খাওয়াটা আমাদের এখন খুবই জরুরি, তো সেই মতো করে করব। চিংড়ি মাছ কেটে নিয়েছি পরিমাণ মতো, আর এবারে রুই মাছটা কেটে নিচ্ছি।
এবার ধুয়ে আনি। সর্ষের তেল, মাছ ভাজবো, নুন হলুদ মাখিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে নিচ্ছি। এটা আপ ডাউন হচ্ছে। ব্যাটারি দেওয়া আছে, সকালে তো বিদ্যুৎ নেই, তাহলে কী হয়েছে? ব্যাটারি চালে তো এরকম হওয়ার কথা না। কী হয়েছে? হালকা করে আলুগুলো ভেজে নিয়েছি। কুলেখাড়া শাক, আলু, রুই মাছ দিয়ে ঝোল হবে। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আলুগুলো দিয়ে দিচ্ছি। গরম আছে, হাতে চলে যাচ্ছে। এবারে শাকগুলো দিয়ে দিচ্ছি। মাঝখান দিয়ে কাটাও যেতে পারে, কিন্তু রান্নার পরে একদম মেটিয়ে যায়, নরম হয়ে যায় শাক সহজেই, এই জন্য আর কাটলাম না, পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম। জিরে ধনে বাটা জলে গুলে নিচ্ছি, আর কাঁচা লঙ্কা। এবারে ঢাকা দিয়ে দেবো। এবারে মাছগুলো দিয়ে দেবো। একটা ভাজা রেখে দিলাম, ভাজা যদি খায় বাবা। ঝোলটা এখনো একটু বাকি আছে। কচুগুলোকে হালকা একটু ভাপিয়ে নিচ্ছি।
মা বাবা বেরিয়েছে, কোথায় যাবে, খাচ্ছে। ঝোলটা একটু বাকি আছে, আর আলু টালু সেদ্ধ হয়ে গেছে, একটু দিয়ে আসি। মাছটা তো খেতে পারবে। এবার নামিয়ে নিচ্ছি। কচু ফুলগুলোকে শুকনো কড়ায় নেড়ে নিয়েছি, নামিয়ে নিলাম। এবারে ভেজে নেব। সর্ষের তেল, কালো জিরে, চিংড়ি মাছ, মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কচু ফুলগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, আর জ্বালানি দেবো না। এইখানে উনুনে দারুণ টুকরোতে ভাজাটা হয়। আমরা বসে পড়েছি। মা বাবা তো খেয়ে নিয়েছে, খেয়ে বেরিয়েছে। আর এখানেও ঠিক আসছে। কচু ফুল এটা কি বলা যায়, একটা মানে শাকসবজির মধ্যে পড়ে না, এখন মানুষজন খায় দেখি, আর প্রচুর টেস্টিও। আজকে আবার চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে, এইটা মাখিয়ে মাখিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। ভাজাটা একটু টাইম লাগে, মানে একটু বসে বসে হলে ভালো, সেজন্য মাকে দিতে পারিনি, মার জন্য রেখে দিয়েছি। পরে এসে খাবে বা সন্ধ্যেবেলাও খাওয়া যেতে পারে। আর ঝোলটা দিয়ে ভাত খেয়ে গেছে, আর মাখা টাখা ছিল। এটা শলা কচুর গাছের ফুল, অনেক হয়েছে, তুলে আনা হলো, দারুণ খাওয়াও হলো, দারুণ লাগছে, একদম গলা ধরে না। আর এটা কোনো প্রসেসও করি না আমি, এতে কোনো টক কিছুই দিইনি। এমনি কচু হলে, যে কচু গাঁটি কচু বলে, ওই কচু হলে একটু টক টক দিয়ে সেদ্ধ টেদ্ধ করতে হয়, হালকা গলা ধরা ভাবতে। কিন্তু এই শলা কচুটা যেহেতু আমরা খাই, গলা ধরে না, এই জন্য আমি কিছুই করিনি। যেরকম ভাজা করি সেরকম ভাজা করেছি। ভাজাটা দিয়ে দারুণ খাওয়া হলো, এক থালা ভাত ওটা দিয়ে খাওয়া যাবে। মেয়েও খেয়ে যায়নি, মানে মাছটা, এই জন্য মাছের ঝোল ভাজা সব রেখে দিয়েছি। ও এসে
তরকারি খায়, তখন আর ভাত দিই না। আর ভাত দিই না বলে ও চায়ও না, তরকারি খেয়ে নেয়। মাছটা তো একদম ফ্রেশ ছিল, সেই সঙ্গে ঝোলটা দারুণ লাগছে খেতে। মা তখন খাচ্ছিল, একদম গরম গরম তুলে দিয়েছিলাম। গরম গরম খেতে অসুবিধে হয় ঠিকই, কিন্তু এই রান্নাগুলো একদম হট খেলেই ভালো লাগে। গরম খেলে ভালো লাগে। কড়াই থেকে তুলে উপকারী শাক একটা, খেতেও ভালো লাগে। মাছের ঝোলটা দারুণ লাগছে খেতে। আমাদের এখনো তো সেরকমভাবে সবাই পুরোপুরি সুস্থ হয়নি, খাওয়ার অরুচি আছে মোটামুটি, মানে যেরকম খাওয়া হতো খেলে মানে খেয়ে নিতাম, কিন্তু এখন একটু সমস্যা তো হয় সবার। আর এই ঝোলগুলো দারুণ লাগে খেতে, আর হেলদিও বটে। আজকে আসছি, সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন। এখন সিজন চেঞ্জ হচ্ছে, তার জন্য একটু সাবধানে থাকতেই হবে। তাহলে আজকে আসছি, পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, সঙ্গে থাকুন। টাটা। টাটা।